স্থাপিত করব। পশুপালন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। এরপর আমরা শুধু পুষ্পস্তবক, উত্তরী এবং ব্যাচ নয়, তার সঙ্গে পক্ষ থেকে ছোট্ট একটি উপহার আমরা তুলে দেব মাননীয় সায়ক দাস মহাশয়, আইপিএস, মাননীয় আরক্ষাধ্যক্ষ, পূর্ব বর্ধমান। আমরা অনেক সম্মানিত বোধ করি। পুষ্প সম্ভারে তাকে স্বাগত জানাচ্ছি আজকের এই মঞ্চে, এবং সঙ্গে রয়েছে খাদি পর্ষদের তরফ থেকে পুষ্পস্তবক হাতে তুলে দিয়ে তাকে বরণ করে নেওয়া হচ্ছে। তাকেও পুষ্পস্তবক হাতে তুলে দিয়ে এবং উত্তরীয় এবং ব্যাচ করিয়ে দিয়ে তাকে বরণ করে নেওয়া হচ্ছে। এরপর আমরা বরণ করে নেব, করে নিচ্ছি শ্রী প্রসেনজিৎ দাস মহাশয়কে। আমরা বরণ করে নেব সম্মাননীয়, আমরা এখন বরণ করে নিচ্ছি শ্রী তীর্থঙ্কর বিশ্বাস মহাশয়কে। বরণ করে নেওয়া হচ্ছে, তার সঙ্গে পুষ্প সৌরভে তাকে বরণ করে নেওয়া হচ্ছে। বরণ করে নেওয়া হলো সম্মাননীয় শ্রী মৃদুল হালদার মহাশয়কে। পুষ্পস্তবক তার হাতে শিল্প পর্ষদ তাকে বরণ করে নিলেন পূর্ব বর্ধমান জেলা আধিকারিক। আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন আমাদের জাতির জনকের প্রতিকৃতিতে মাল্যদান করছেন, পুষ্পার্ঘ প্রদান করবেন উপস্থিত কোথাও না কোথাও মহাত্মা গান্ধী। তো এই মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে আমরা এই সুন্দর অনুষ্ঠানটিকে শুভ সূচনা পর্বে নিয়ে যাচ্ছি, এবং তারপরে আমরা প্রদীপ প্রজ্বলন করে এই শুভং করতু মঙ্গলম আরোগ্যং সুখ সম্পদম শত্রু বুদ্ধি বিনাশায় দীপ জ্যোতি নমস্তুতে। হে প্রদীপের জ্যোতি, আপনি মঙ্গল, কল্যাণ, আরোগ্য, সুখ, সম্পদ প্রদান করুন। শত্রু বুদ্ধি বিনাশ করে প্রণাম জানাই, স্বাগত জানাই সকলকে। উপস্থিত আছেন শ্রীমতী আরতি খান, মাননীয় কর্মাধ্যক্ষ, ক্ষুদ্র কুটির শিল্প স্থায়ী সমিতি বর্ধমান ও পূর্ব বর্ধমান জেলা পরিষদ। আমি খাদি বোর্ডের পক্ষ থেকে তাকে স্বাগতম জানাচ্ছি। উপস্থিত আছেন শ্রীমতী আয়শা রানী আইএস, মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং কালেক্টর পূর্ব বর্ধমান। আমি ম্যাডামকে খাদি বোর্ডের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। উপস্থিত আছেন শ্রী সায়ক দাস আইপিএস, মাননীয় এসপি পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট। আমি খাদি বোর্ডের পক্ষ থেকে স্যারকে স্বাগতম জানাচ্ছি। উপস্থিত আছেন শ্রী প্রসেনজিৎ দাস, WBCS এক্সিকিউটিভ, অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট। আমি খাদি বোর্ডের পক্ষ থেকে তাকে স্বাগতম জানাচ্ছি। মনে হয় ওয়েদার ভালো থাকবে, মানুষজন আসতে পারবেন। খাদি বোর্ডের নির্মিত যেসব জিনিসপত্র, হাতের কাজ, লোকে পছন্দ করে কেনাকাটা করতে পারবেন। আর পুজোর মরশুমে হচ্ছে স্বাভাবিকভাবেই মানুষের একটা এই সময় কেনাকাটার ইচ্ছে থাকে এবং তারা আসা যাওয়াও করেন। আমাদের মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ, মাননীয় জেলা শাসক আয়েশা নিয়ে, এসপি সাহেব সায়ক দাস, আমাদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, এসডিও তীর্থঙ্কর বিশ্বাস, প্রসেনজিৎ দাস এডিএম এবং অন্যান্য বিশিষ্ট জনেরা যারা আছেন, মিডিয়ার ভাই বোন, সবাইকেই ধন্যবাদ জানাই। খাদি বোর্ডের সৃষ্টি, তাদের কাজকর্ম, তাদের ব্যাপ্তি, তাদের আগামী দিনের চিন্তা ভাবনা সব কিছু স্বপন দেবনাথ বলবেন। আমার মনে হয় তিনি এ বিষয়ে যথেষ্ট তার অভিজ্ঞতা আছে। সেই শোনার জন্যই আপনাদের সবাইকে আজকের এই সুন্দর অনুষ্ঠানের ধন্যবাদ জানিয়ে, প্রীতি শুভেচ্ছা জানিয়ে, আরেকটা নাম আমার বলা উচিত, কেন কদিন পর্যন্তই দেখছিলাম উজ্জ্বল প্রামাণিক তার ঔজ্জ্বল্য নিয়ে যথেষ্ট ছোটাছুটি করতেন মেলাটাকে সফল করার জন্য। সেই উজ্জ্বল প্রামাণিকের নাম আমি যদি না বলি তাহলে এটা তো একটা ইনকমপ্লিট হয়ে যাবে।
তাই উজ্জ্বলবাবু আছেন, তাকে ধন্যবাদ। মোটামুটি আমরা শীতকালের সময় অর্গানাইজ করা হয়েছিল, কিন্তু আমি এই বছরের টাইমিং আপনারা বেছে নিয়েছেন খাদি দপ্তরের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কারণ পুজোর আগে এই সময় সব থেকে বেশি কেনাকাটা হয়, সেই সময়টা এই মেলাটা অর্গানাইজ করাতে যারা এখানকার আমাদের বাসিন্দারা রয়েছে তাদের সঙ্গে সঙ্গে যারা বিক্রি করতে আসে, আশা করি তাদেরটাও ভালো বিক্রিটা এখন হবে, টাইমিংটা খুব ভালো। আর আপনারা সকলে জানেন মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় প্রচুর আমাদের খাদি মেলাগুলো হয়, তাঁতের শাড়ি কাপড় অন্যান্য জিনিসগুলো প্রচুর মেলার মারফতে তৈরি হওয়ার পরে প্রচুর আমাদের তাঁতিরা থেকে শুরু করে আমাদের যারা ক্লাসম্যান রয়েছে সকলের উপকৃত হয়। আমাদের ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের ব্যবস্থা হয়, এমনি ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের পারফরমেন্সে আমাদের জেলা অনেক ভালো জায়গাতে রয়েছে এবং প্রত্যেকটা জায়গায় আমরা দেখছি সবসময় আমাদের আর্টিসান রয়েছে, তাঁতিরা রয়েছে, তাদের পাশে দাঁড়ানো। হ্যান্ডলুমের প্রচুর স্কিমগুলো হয়, সেগুলো আমরা খুব ভালো করে চেষ্টা করি সঠিক বেনিফিশিয়ারির কাছে যেন সুবিধাটা যেন পায়। সঙ্গে সঙ্গে আমাদের যারা আর্টিসান রয়েছে তাদের প্রোডাক্টটা কী করে বেটার করা যায় সেক্ষেত্রে আমরা সবসময় লেগে থাকি। কিছুদিন আগে আমাদের দিগনগরে যারা আমাদের ডকরার শিল্পীরা রয়েছে তাদের যে প্রোডাক্টের ভ্যালু এডিশনের ক্ষেত্রে বিশিষ্ট ট্রেনিং দেওয়া হয়েছে এবং সঙ্গে সঙ্গে আরও কিছু যন্ত্রপাতিগুলো দিয়ে তাদের প্রোডাক্টগুলো আরও বেটার করা যায়, সেক্ষেত্রে আমাদের নজরদারি বাড়ানো হয়েছে। এভাবে আমরা আশা করি এরকম মেলার মারফতে আমাদের যে হারিয়ে যাওয়া যে হ্যান্ডিক্রাফটস এবং হ্যান্ডলুমটা আমরা ধরে রাখতে পারবো এবং পশ্চিমবঙ্গে অন্যান্য স্টেটের তুলনায় এই হ্যান্ডলুম এবং হ্যান্ডিক্রাফটের একটা ভালো জায়গা রয়েছে এবং খাদি বোর্ডের যে ইনভলভমেন্টটা আরও বেশি ভালো রয়েছে প্রত্যেকটা জিনিসের উপরে, যেগুলো কটেজ ইন্ডাস্ট্রিগুলো যেভাবে মহাত্মা গান্ধীর যে আদর্শ ছিল কিভাবে আমাদের কটেজ ইন্ডাস্ট্রিগুলো আমরা ডেভেলপ করব সে লক্ষ্য নিয়ে আমাদের খাদি বোর্ডটা কাজ করে। আমরা চলা কিন্তু একটা ধারণা ছিল যে খাদি মানি মোটা কাপড় আর খাদি মানি বয়স্করা পরবে, সেই ধারণাটা কিন্তু পরিবর্তন মমতাদি করে দিয়েছেন। তার কারণ খাদি ব্যাপারটাতে কি খদ্দর বলে, মহাত্মা গান্ধী যে জাতির জনক আছেন, স্বদেশী আন্দোলনে এই খাদির কিন্তু অত্যন্ত বড় ভূমিকা ছিল। তার মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই মুকুন্দাস চারণ কবি গান গেয়েছিলেন। এটা তো মনে রাখতে হবে যে কার্পাস তুলো থেকে চরকায় সুতো বানানো হয়, আর সেই সুতো হস্তশিল্পের যারা তাঁত শ্রমিক তারা কাপড় বোনে, এইটাই তো খাদি। এখন তো সেই খাদি কোন জায়গায় পৌঁছেছে, এখন 100 কাউন্ট থেকে প্রায় 500 কাউন্টের পর্যন্ত সুতো দিয়েও কিন্তু কাপড় বোনা হচ্ছে। এখানে আমাদের খাদির এক্সিকিউটিভ অফিসার মৃদুলবাবু আছেন, পরেশবাবু আছেন, উজ্জ্বলবাবু আছেন, চেয়ারম্যান, আবার বিডিএ চেয়ারম্যান, আবার জেলা পরিষদের সভাপতি। আমি ডিএম ম্যাডামকে বললাম কে নেই, যে জেলার তো সব হেডেরাই এখানে উপস্থিত, আবার পুলিশেরও সাহেববাবু আছেন, জেলা পরিষদ গোটা টিমই এখানে আছেন, সাংবাদিকরা আছেন। আমি এইটাই বোঝাতে চাইছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এই দৃষ্টিকোণটা নিয়েছিলেন যে খাদির আরও ডিজাইন, আরও সূক্ষ্ম কাজ, যাতে বয়স্ক লোকেরা পরে মনোভাবটা ত্যাগ করতে। আপনারা দেখুন খাদির সঙ্গে কালনার কাদিপুরে দিয়ে ম্যাডাম জানতে চাইছিলেন, আপনারা সবাই জানেন যে কালনার কাদিপুরে আংটির মধ্যে থেকে ধুতি যায়, যেমনি অনেক শাড়ি তারা তৈরি করে ওখানে, একটা কাদিপুর একটি গ্রাম সেখানেতে কালনাতে। আপনারা যদি দেখেন খাদির সঙ্গে শুধু কাপড় তো নয়, খাদির সঙ্গে কাঠ শিল্পে এখন প্রায় ভারত খ্যাত হয়ে গেছে পূর্বস্থলী নতুন গ্রাম। কাঁথা পিচের ক্ষেত্রে আমাদের এখানে শিল্প রয়েছে, দাঁড়িয়াপুরে ডোকরা শিল্প, তেমনি কালনাতে যেমন খাদি আছে, বাতাসা এবং রাখি শিল্পকে আমার মনে আছে দেখলাম তাকে যে আমরা মমতা ব্যানার্জি আসার পর পশ্চিমবঙ্গে প্রথম রাখি ক্লাস্টার কিন্তু হলো।